হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকে আমি একদিন পর ভিডিও দিচ্ছি, কারণ তারাই একটা ঘটনা ঘটেছিল যে সেজন্য আমার মন অনেক বেশি খারাপ ছিল। তাই ভিডিও করা থাকা সত্ত্বেও আমি ভিডিও দিই নাই। মনটা এত বেশি খারাপ ছিল আর কি। এটা স্কুল থেকে আসার সময় আমাদের এদিকে একটা বাড়িতে বাসায় আর কি অনেক সুন্দর ফুল ফুটেছে, সেটা একটু আপনাদের জন্য চুটকি নিলাম। আর এই যে বাসায় এসে আমি প্যান্টটা গড়িটার মধ্যে অনেক বেশি ময়লা জমেছিল, সেটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম স্কুল থেকে আসার পর আর কি। এখন আমি রাত্রে আজকে ডিম আর আলুর ঝোল করবো অনেক দিন পর। আপনারা কারা কারা ডিম আলুর ঝোল খেতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এখন আমি ডিম ভেজে নিছি। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমি জানি আমার প্রিয় আপুরা ভাইয়ারা লাইক দিয়ে দেয় ভিডিওর শুরুতেই, কিন্তু অনেক আপুরা হয়তো ভিডিও ক্লিক করে ভিডিও দেখতে দেখতে হয়তো লাইক দিতে বলে যান। তাদের উদ্দেশ্যে বলা, আপনারা একটু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমিও সবসময় আপনাদের ভিডিও ক্লিক করার সাথে সাথে লাইক দিয়ে দিই। একটা লাইক আমাদের ইউটিউবারদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের একটা লাইক আমাকে আরও আপনাদের মতো অনেক ভাই বোনের কাছে পৌঁছে দিবে। এই যে এখন আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আর কি। একদম পেঁয়াজের পানিগুলো একদম শুকিয়ে ফেলে এখন গরম মশলাগুলো দিয়ে দেব। এই যে আদা রসুনের পেঁয়াজ দিয়েছি আর কি। আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন। আর আমি উত্তরার ঘটনায় যেসব মা বোনদের বাচ্চারা শহীদ হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা অসুস্থ তাদের দ্রুত আরোগ্য, মহান আল্লাহর কাছে দ্রুত আরোগ্য কামনা করছি। আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। কালকে মনটা এত খারাপ ছিল, কারণ আমিও তো একটা স্কুলে জব করি, তো স্কুলের বাচ্চাদের নিজের সন্তানের চেয়েও তাদেরকে অনেক বেশি ভালোবাসি, কারণ তাদের সাথে আমাদের একটা আত্মার বন্ধন হয়ে যায়। তো একটা ম্যাডাম নাকি 20 জন বাচ্চাকে বাঁচিয়েছে। এই যে আমি সিদ্ধ দেশি আলু দিয়ে দিলাম আর কি। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করতেছি না, যেহেতু আমি লাইফস্টাইলমূলক ভিডিও করি। আমি কি করি না করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি। আমার প্রিয় আপুরা এই আহত বাচ্চাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। কালকে আমার এত বেশি মাথা ধরেছিল যে আমি স্কুলে থাকা অবস্থায় এটা দেখেছিলাম আর কি মোবাইলে। এরপর আমার মাথাটা এত বেশি ধরেছিল যে, আর আমার ছোটো বাচ্চাটা আমার স্টুডেন্ট বলেছিল যে আর কি আমার ছোটো বাচ্চা ওনাকে 2 তলা থেকে পড়ে যেতে চেয়েছিল, সেটার জন্য অনেক বেশি টেনশন করেছে আর কি। আমার বাচ্চাটার বয়স এখন 3 বছর, 3.5 বছর আর কি। ওর জন্যেও টেনশন করে বাড়িতে এসে। আর আমি বলছি ভিডিও করা থাকা সত্ত্বেও আমি ভিডিও আপলোড করতে পারিনি। মনটা এত বেশি খারাপ হয়ে গেছিলো, শত শত মায়ের কান্না। আমি চিন্তা করছিলাম আজকে এই ঘটনাটা আমার বাচ্চার সাথেও হতে পারতো। মহান রাব্বুল আলামিনের অসীম রহমত আমার বাচ্চা হয়তো বেঁচে গিয়েছে আর কি। আমার বাচ্চাটা বেশি দুষ্ট। আপনারা সবাই আমার ছোটো বাচ্চার জন্য একটু দোয়া করবেন, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। ওর জন্য সবসময় আমার অনেক বেশি টেনশন হয়। অসুস্থ হয়ে যায় যেরই বাচ্চারা যেরকম আর কি, সামান্য কারণে অসুস্থ হয়ে যায় বাচ্চাটা। আপনারা সবাই আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। এরপর ডিম আর আলু করছিলাম সকালে। আমি তো রাত্রে সব রান্না করে ফেলি, কারণ আমাকে সকালে স্কুলের মধ্যে তাড়াহুড়া করে যেতে হয়, বাচ্চাকে খাওয়াতে হয়, ছোটো বাচ্চা এটাকে এখনও খাইয়ে দিতে হয়। সেজন্য আমি রাত্রে চিংড়ি মাছগুলো বেজে নিচ্ছিলাম আর কি ফ্রিজ থেকে বের করে। এখানে আমি আগে একটু কিছু না দিয়েই তেল দিয়ে শুধুমাত্র চিকন জিরা ফোড়ন দিয়ে আগে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আর কি। আমি আজকে অনেক রকমভাবে ট্রাই করি, আজকে এরকমভাবে করলাম। আগে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপরে
এই যে মরিচ দিচ্ছিলাম আর কি, মরিচ কুচি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কি। আপনারা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তারাও এভাবে ভেজে দেখতে পারেন, অনেক বেশি টেস্টি হয়েছিল আর কি। আমিও চিংড়ি মাছ, আমার বাচ্চারা অনেক বেশি চিংড়ি মাছ পছন্দ করে, আমার চেয়েও আমার বাচ্চারা। আমি খুব একটা খাই না, যখন খেতে ইচ্ছা করে তখন খাই জেরি। আর আমার বাসায় এত বেশি তেলাপোকা নিচে থাকি, তো সেজন্য আপনাদের যদি তেলাপোকার বিষয়ে কোনো রেমেডি থাকে আমাকে প্লিজ জানাবেন। আর আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, আপনাদের যতটুকু দেখতে ইচ্ছা করে ঠিক ততটুকুই দেখবেন। টেনে টেনে ভিডিও দেখলে না চ্যানেলের অনেক বেশি ক্ষতি। আমি কখনো আপনাদের ভিডিও টেনে দেখি না, প্লিজ আপনারা এই ভুলটা করবেন না। আপনারা যদি এরকম করেন তাহলে তো আমাদের চ্যানেলের অনেক বেশি ক্ষতি। সবাই একটা আশা নিয়ে ইউটিউবে আসে, সে আশায় যদি আপনারা যদি এরকম করেন তাহলে তো আর কিছু বলার নাই। আমার ছেলের কানে নাকি কি একটা ঢুকে গেছে, সেজন্য কানটা একটু পরিষ্কার করে দিচ্ছিলাম আর কি। সেটা যে কখন ভিডিও হয়ে গেছে আমি খেয়াল করি নাই। কানের মধ্যে নাকি পোকা ঢুকে গিয়েছিল। এই যে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে আর কি। এরপর এটা হচ্ছে স্কুলে যাওয়ার ভিডিও আর কি। পাশের ভিডিও অনেক দেখতে অনেক বেশি ভালো লাগছিল সেজন্য। আর আমি যে পথ দিয়ে স্কুলে যাই আর কি, রাস্তা দিয়ে আর কি, এটা সামনে নিনে রোড, অনেক বড় রাস্তা আর কি। এখানে ধান রোপণ করার জন্য জ্বালা রোপণ করছে আর কি, সেজন্য একটু শ্যুট করে নিই আর কি, আপনাদের যাতে দেখাতে পারি আমি কোন দিক দিয়ে স্কুলে যাই। আর আমি যেইখান দিয়ে স্কুলে যাই সেটা হচ্ছে একটু পলিকলিয়া এলাকা। দেখেন এখানে এই যে আপনারা চিংড়ি মরিচ ভর্তা খান, যে বিনগুলো ছোটো চিংড়িগুলো ব্যবহার করেন সেগুলো এখান থেকেই যায় আর কি। এখানে শুকাতে দেয়, রাস্তার মধ্যে মানুষ শুকাতে দিছে, আর লবণের ট্রাক আর কি। আর এরপর স্কুলে চলে গিয়েছিলাম। এইটার স্কুল থেকে আসার পর আমার হাজব্যান্ড কিছু মাছ নিয়ে আসছিল আর কি। এই যে এটা হচ্ছে সোমবারের রাত্রের ভিডিও আর কি। রাত্রে এর আগে যা দেখিয়েছি সেটা হচ্ছে রবিবারের ভিডিও। এই যে মাছ আনছিল আর কি, মাছগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন আমি ডাল রান্না করব। এই যে এভাবে শুধু অল্প করে ডাল রান্না করব আর কি। আলু সিদ্ধ দিয়েছিলাম, বাচ্চারা বলছিল যে আলু ভর্তা খাবে, এখন আলুগুলো একটু ছুলে নিচ্ছি আর কি। আমার বাসাটা আমি যেহেতু রাত্রে কাজ করতেছি সেজন্য একটু অন্ধকার অন্ধকার, আপনারা সেটা একটু মানিয়ে নেবেন। যেহেতু আমার বাসার নিচে সেজন্য আলো একটু কম আসে আর কি। এই যে আলু ভর্তাটা করে নিচ্ছিলাম আর কি। আজকে অন্যরকমভাবে আলু ভর্তা করবো, সেটা একটু আলু ভর্তাটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করবো আর কি। এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি আর কি। পেঁয়াজ মরিচগুলো আমি বেজে নিয়েছিলাম, বেজে আজকে লাল মরিচ দিয়ে ভর্তা করবো আর কি শুধু। আমি জানি আমার প্রিয়া পুরা অনেক বেশি মরিচ খায়, কিন্তু আমার বাচ্চারা মরিচ খুব একটা বেশি খেতে পারে না, সেজন্য আমি পেঁয়াজ বেটে বক্সে রেখে দিই, টেস্ট থেকে বের করেছিলাম আর কি। ইয়া দিয়ে লবণ আর একটু, এটা একটা স্পেশাল মশলা আমি বানিয়েছিলাম আর কি। গরম মশলা, ধনিয়া, চিকন জিরা, পাঁচফোড়ন, লং, এলাচি, দারচিনি সবগুলো মিলিয়ে একটা স্পেশাল মশলা তৈরি করি আর কি। আর আমি সবসময় সেটা এখানে দিলেই আলু ভর্তাটা অনেক বেশি মজা হয়, সেজন্য আজকে এই আলু ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এরকম ট্রাই করতে পারেন আর কি, মশলা তৈরি করে। এই যে এখন বেজে নেব আলু ভর্তাটা। আপনারা কারা কারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন জানি না, যারা থাকবেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না, আপনাদের কাছে সেটা আমার অনুরোধ। আপনারা সবাই আমাদের সবাইকে একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখানে আজকে আমি নাইলটিকে মাছ হাতে মেখে রান্না করবো আর কি। হাতে মাখা রান্নার
কালারটা এত বেশি সুন্দর হয় বলার মতো না। আর আমি সব তাড়াহুড়া হলে এরকম হাতে মেখে বসিয়ে দিই। এখানে একটা টমেটো নিয়েছি আর কি, মাঝারি সাইজের, 1 চামচ গোড়ামরিচ আর পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি কুচি, আর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। এই রেসিপিটা শুধুমাত্র আর 1 চামচ ধনিয়া। আমার প্রিয় ভাই বোন যারা ব্যাচেলর আছে, যারা রান্না করতে ভয় পায়, তাদের জন্যই আমি শুধুমাত্র রেসিপিটি শেয়ার করি, বিস্তারিতভাবে বলে দিলাম। এখানে সরিষার তেল আপনারা তো জানেন, আমার যারা প্রিয় ভাই বোন আছেন তারা তো সবাই জানেন। আমার ভাই বোনেরা এরা এটা আমি সব সময় সরিষার তেলে রান্না করি। এবার মাছগুলো ধুয়ে রাখা, ভালো করে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দেব। ভালো করে মেখে নিয়ে আমি হাঁড়িতে করে বসিয়ে দেবো আর কি, একটু পানি দিয়ে বসিয়ে দেব। এই নালটিকা মাছের মাথা দিয়ে আমি আরেকটা রেসিপি করেছি, সেটা আজকে শেয়ার করি নাই, সেটা অন্যদিন শেয়ার করব। আপনারা এর পরবর্তী ভিডিও আমার সাথে থাকবেন এই রেসিপিটি দেখতে হলো আর কি। এখন আমি চুলায় বসিয়ে দেব, গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়েছি আর কি। এই যে এখন একটু কষিয়ে নেওয়ার পর মাছগুলো উল্টে দিচ্ছিলাম আমি। আমার বাচ্চারাই মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু কাটা নাই সেজন্য। এটা হচ্ছে লেবু দিয়ে রান্না, হাতে মাখা লেবু রস দিয়ে, অনেক বেশি মজা হয়েছিল লেবুর ফ্লেভারে। আর আমার বাচ্চাটা আমার পাশে খেলতেছিল আমি যখন বয়স দিচ্ছিলাম আর কি। আমি বয়স দেওয়ার সাথে সাথে ভিডিও আপলোডে বসিয়ে দেবো আর কি, দিনের মধ্যে আর কি। রাতে বয়স দেওয়ার সময় পাই না, আমি রাত্রে বয়স দিই না। এই যে আমার বাচ্চাটা খেলছিল, একটু আওয়াজ আসতে পারে, সেটা একটু আপনারা মানিয়ে নেবেন। আর যদি খারাপ লাগে সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। এরপর ওভেনটা আমি একটু মুছে নিচ্ছিলাম। ভিডিওটা আপনাদের সাথে একটু আমি রান্না করার সাথে সাথে আমার চুলাটা ভালো করে মুছে নিই। আমার প্রিয় আপুদের রান্নাঘর সব সময় অনেক বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই যে দেখুন কি সুন্দর লাগতেছে মুছে নেওয়ার পর। এরপর আমি স্কুলের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে আমাদের শহীদ মিনারটা একটু দেখিয়ে দিলাম। এরপর স্কুল ছুটি হয়েছে, দেখেন আকাশের কি অবস্থা। 4টায় ছুটি, সে কিন্তু মেঘের কারণে হঠাৎ করে এরকম মানে মেঘ ডাক ছিল, সেজন্য স্কুলটা ছুটি দেওয়া হয়েছে। আর আমাদের স্কুলের মানে